হরিদ্বারের রাম মন্দির দেখার পর আমরা এখন চলে এসেছি চিত্রকূট মন্দির। আর এরা চিত্রকূট মানে যে জায়গার নাম সেটা হচ্ছে তোমার মধ্যপ্রদেশে রয়েছে। বাট আমরা হরিদ্বারের চিত্রকূট একটি মন্দির করা রয়েছে সেখানে চলে এসেছি। আর এখানে ভিউটা খালি দেখুন, দেখেন এই দেখুন হনুমানজির কত বড় মূর্তিটা রয়েছে, খালি দেখে নিন। এই একটা রয়েছে আর এই একটা রয়েছে, কত বড় বড় হনুমানজির মূর্তি রয়েছে আর মহাদেবের মূর্তি রয়েছে। দেখে নিন খালি একটু। চলুন উপরের দিকে যাই, চারিদিকে মন্দিরের ভিউটা দেখে নিন একটু। আর চলুন উপরের দিকে যাওয়া যাক। একটু সিঁড়ি দিয়ে উপরের দিকে আমাদেরকে যেতে হবে। আর আমাদের একটা অটো আমরা এলাম, আর পিছনে কিছু অটো রয়েছে আমাদের। তো চলুন আগের দিকে যাই, গিয়ে দেখাচ্ছি মন্দিরটা কেমন। সত্যি কাঁচের কারুকার্য করা রয়েছে, যেমন কাঁচ মন্দিরের ভেতরে ছিল কাঁচের কারুকার্য করা রয়েছে, একটু দেখে নিন। আর দেখতে পাচ্ছেন বন্ধুরা, দেখে নিন খালি। আর এইদিকে বন্ধ, এই দিক থেকে গেট দিয়ে আমাদের ভিতরের দিকে যেতে হবে। দেখুন চারিদিকটা দেখুন। এখানে ফটো তোলা বন্ধ, দেখতে পাচ্ছেন, বাট এখানে কেউ নেই বলে আমি করে দেখাচ্ছি। দেখে নিন খালি। দেখেছেন বন্ধুরা চারিদিকে দেখুন। এখানকার মেন আকর্ষণ, আমাকে কথা আসতে বলতে হচ্ছে, ভেতরে যদি কেউ থাকে ফটো তোলাও বারণ এখানে। তো এই যে চিত্রকূট মন্দির রয়েছে, এই মন্দিরের মেন আকর্ষণ হচ্ছে বন্ধুরা এই যে হনুমান মন্দির আর এই যে মহাদেবের মূর্তি রয়েছে। এই মূর্তি দুটোরই জন্য মেন আকর্ষণ হচ্ছে এই চিত্রকূট মন্দির। খালি আরেকবার দেখাচ্ছে, একটু দেখে নিন। আর প্রচুর অপূর্ব দেখাচ্ছে বন্ধুরা, মানে যে গুহাটা মন্দির এই লাইনে আছে সব কটা খুবই সুন্দর মন্দির। দেখে নিন পেছনটা একটু দেখে নিন, এই দেখুন কত বড় মূর্তি আছে, দেখা পাচ্ছেন বন্ধুরা। দেখে নিন খালি এই একটা আর এই একটা, এটা ভোলে বাবার মূর্তি রয়েছে। আর এইদিকে রয়েছে হনুমানজির মূর্তি, খালি দেখে নিন। আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো।